খাচ্ছে। আমি এই দুটো শাড়ি নিয়েছি, ওর জন্য একটা জামদানি আর একটা অন্যরকম শাড়ি ওর ছিল বলে আমিও চলে আসলাম দেখতে। আর এই শাড়িটা দিয়েছে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যামেলিয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে সকালটা দেখো পান্তা ভাত দিয়ে শুরু করছি। আমি এখন স্নান টান করে এসেছি পান্তা খেতে। হাই বন্ধুরা, দেখো পান্তা খাচ্ছে। ঠিক আছে, তুমি পান্তা খেতে পারো নি দুটো? পান্তা জোর করে খাওয়াচ্ছি, পান্তা এই লবণ দিয়ে। হ্যাঁ চলো পান্তা খাবে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ আচ্ছা লবণ দিয়ে পটল চিংড়িটা নিয়ে আসো, দেখাবো কিছু না, শুধু পটল চিংড়ি। এটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো? না আমি খাই না কাঁচা লঙ্কা। তো সকালে মোটামুটি সবার আগে খাওয়া হয়ে গিয়েছিল। আমি স্নান টান করে পূজা দিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে, ওই জন্য আমি সবার শেষে দেখো এখন একা একা বসেছি পান্তা খেতে। আর এই যে দেখো পটল চিংড়ি দিয়ে পান্তাটা খাবো, খেয়ে তারপর যাবো একটু গৌড়দহতে। দেন দেখো চলে এসেছি গৌড়দহতে। আর গৌড়দহতে আসার এই কারণটা, কালকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, শ্রাদ্ধ বাড়ি। আমার পিসশাশুড়ির মেয়ে ননদের শ্বশুর মারা গেছে, তো সেখানে আমাদের সবাইকে যেতে হবে। আর এই যে আমার ননদদেরও নিমন্ত্রণ করেছে, ওদেরও তো পিসির মেয়ে, তো ওরাও এখান থেকেই যাবে, তাই জন্য সবাই মিলে আর কি কেনাকাটা করতে আসা হয়েছে। আর এদিকে দেখো বাবিনের জন্য দুটো হাই চপ্পল নিয়েছি, ও এখানেই শুধু একটা করে বের করছে, পরছে, আবার আরেকটা ঢোকাচ্ছে, আবার আরেকটা বের করছে, এই করছে জুতোগুলো নিয়ে। আর এদিকে দেখো নতুন বউ সেরকম একটা ভালো ভালো শাড়ি পাইনি, অন্যান্য গিফট পেয়েছে, তাই জন্য সবাই শাড়ি নেওয়া হচ্ছে। ওর জন্য আমি এই দুটো শাড়ি নিয়েছি, ওর জন্য একটা জামদানি আর একটা অন্যরকম শাড়ি। ওদিকে লীলাও নিয়েছে। তো এই যে ওই ছাপা শাড়িগুলো দেখো, নরম ছাপা শাড়ি, যাতে বাড়িতে পরতে অসুবিধা না হয় সেই জন্য নিয়েছে। তারপর দেখো একটু সামনেই ছিল একটা মিষ্টির দোকান, তোমরা হয়তো অনেক ব্লগে দেখেছো আমি বাড়ি যাওয়ার সময় এই দোকানটা থেকে মিষ্টি নিয়ে যাই। তো সেই দোকানে বসে সবাই মিলে এখন একটু খাওয়া হচ্ছিল দই টই খেয়ে এবার যা হচ্ছে বাড়ির দিকে। চলো বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাড়িতে চলে এসেছি, আর এসে দেখো কালকে কত মানে সাজানো গোছানো ছিল, আর আজকে সব কিছু খুলে নিয়ে চলে গেছে। আর এদিকে দেখো একজন বাঁশের ওপরেই ঘুমানো শুরু করে দিয়েছে। আর তারপর ঘরে ওরা একটু শাড়ি দেখছিল বলে আমিও চলে আসলাম দেখতে। আর এই শাড়িটা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে প্রীতিকে, তো সেই জন্য আমি একটু দেখতে আসলাম আরও বেশি আগ্রহ নিয়ে। শাড়িটার কালারটা বেশ সুন্দর লাগছিল, রেডও নয় আবার পিঙ্কও নয়, অন্যরকম কালার একটু। আর এদিকে দেখো আমাদের ঘন্টা সোনাকে একটু দেখিয়ে দিলাম, ঘন্টা সোনা কত বড় হয়ে গেছে। সেদিন করে সবে হলো না, তোমরা তো ব্লগে দেখলে যে সেদিন সবে হলো, এর মধ্যে কত বড় হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে, কেমন করে তাকিয়ে আছে দেখো। আমি একটু ঘরে বসে সবার সাথে গল্প করছিলাম। আর এই যে আমার ওস্তাদ বাচ্চা কারোর সাথে খাবে না ভাত, কেউ খাইয়ে দিলেও খাবে না, তো ওকে চলে আসলাম খাওয়াতে। এদিকে দেখো ওয়েন্ডিলা কি সুন্দর একা একা ভাত খাচ্ছে, সবাই খাচ্ছে একা একা। আর আমার তো একা একা খাবেও না, খেলে তো ছড়াবে, আর খাবেও না, আর কেউ খাইয়ে দিলেও খাবে না, সেই আমাকেই খাওয়াতে হবে। তো আমি চলে এসেছি ওকে খাওয়ানোর জন্য। বাবিনকে খাবো, তারপর চন্দন আসলে আমি আর চন্দন খাবো একসাথে। চলো বাবিনকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ভাইপো খাবো আমার খুব খিদে পেয়েছিল বলে আমি বাবিনকে খাওয়াতে খাওয়াতে ওর থালাতেই খেতে বসে গিয়েছিলাম। আর তারপর দেখো সবাই খেতে বসেছিল, নতুন বউও খেতে বসেছিল, তারপরেই চন্দনও পরে খেয়েছে, আমি তখন খেয়ে নিয়েছিলাম। দেন চলে আসলাম সন্ধ্যাবেলায় গিফট আনবক্সিং করার জন্য। তো গিফটগুলো সব বের করে দিয়েছিল আনবক্সিং করার জন্য, তাই আমরা সবাই মিলে নিয়ে আমি ছিলাম, আমার ননদরা ছিল, আরও অনেকেই ছিল, সবাই মিলে দেখো বসে গেছি। আর না কি যে ঠান্ডা পড়েছিল কি বলবো তোমাদের, যে মানে ওর বিয়ের সময়ই মনে হয় এবছরের সেরা ঠান্ডাটা ওর বিয়ের সময়ই পড়েছিল। তো দেখো সবাই তো একদম ঠান্ডার জন্য চাদর টাদর মুড়ি দিয়ে ঘরের মধ্যেও বসে আছি। আর গিফটগুলো আনবক্সিং করছিলাম আমি। দেখো নাকচাবি তো পাই, তাই প্রথমে নাকচাবি দিয়ে শুরু করলাম। মানে বৌমা শ্বশুরবাড়িতে নাকচাবি পাবেই, নাকচাবি মানে আমি তো আমার বিয়েতে কত নাকচাবি যে পেয়েছিলাম তার ঠিক নেই, মানে মেয়ের বিয়েতে কম পাই, কিন্তু আমি ওই বাড়িতেও পেয়েছিলাম, আবার এই বাড়িতে তো প্রচুর পেয়েছিলাম নাকচাবি। তো কয়েকটা চারটে মতো নাকচাবি মনে হয় পেয়েছিল, সেই নাকচাবিগুলো খুলে খুলে দেখছিলাম ডিজাইনগুলো। তো যার কাছে ফোনটা ছিল সে ঠিকঠাক করে ধরতে পারিনি, বা আমি ঠিকঠাক করে দেখাতে পারিনি, তাই জন্য তোমাদেরকে একটু ঠিকঠাক ডিজাইনগুলো দেখাতে পারলাম না। তার মাঝখানে কাকিমণি একটু সবাইকে চা দিয়ে গেল, চা খেয়ে নিচ্ছি একটু। শীতের সময় চা খেতে বেশ ভালোই লাগে বলো, চা কফি যাই হোক খেতে ভালো লাগে। আর তারপর দেখো এটার মধ্যে ছিল একটা শীতের চাদর, চাদরটা বেশ বড় সড়ো ছিল, মোটা ভারীও ছিল চাদরটা,
সুন্দর, ডিজাইনটাও সুন্দর, কালারটাও সুন্দর। চাদরটা মোটামুটি ভালোই পেয়েছি, আমরা বলছিলাম যে চাদরটা বেশ ভালোই পেয়েছি। গিফট মানে সব তো সমান হয় না, কোনোটা মানে সবার পছন্দটা তো সমান নয়, সবার পছন্দ সবার ভালো লাগে না, তো কিছু পছন্দ হয় কিছু পছন্দ হয় না, কিন্তু গিফট তো গিফটই হয় না, যে যার মতো করে দেয়, কিন্তু সবার পছন্দটা তো সবার পছন্দ হয় না। তারপর দেখো একটা ভালো জিনিস পেয়েছিল, একটা ননস্টিকের কড়াই, যার পিছনে এরকম স্টিলের পাত দেওয়া ছিল, ইন্ডাকশানেও বসানো যাবে। তো আমি তো বলছিলাম কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার বিয়ের সময় প্রচুর ননস্টিকের কড়াই পেয়েছিলাম, কিন্তু এই পিছনে মানে কোনো রকম স্টিলের পাত দেওয়া না, এমনি নর্মাল হয় যেগুলো সেরকমই পেয়েছিলাম। তারপরে দেখো শাড়ি পেয়েছিল, একটা জামদানি, আর এদিকে দেখো একটা জ্যাকেট পেয়েছিল, এটা নন্দন পেয়েছিল জ্যাকেটটা। আর ওদিকে দেখো ওই হলুদ জামদানি শাড়িটাও পেয়েছিল, জামদানি শাড়িটা বেশ ভালো লাগছিল। আমি আবার বলছিলাম সামনে তো সরস্বতী পূজা আছে, তুমি শাড়িটা সরস্বতী পূজাতে পরবে। আমরা এদিকে সবাই মিলে গিফট আনবক্সিং করছিলাম, আর ওদিকে উদয় মানে আমার ছোট নন্দাই, এই যে ননদটা আমার পাশে বসে আছে, এই মানে ননদের হাজবেন্ড, ওই ছোট নন্দাই কালকে মানে মোমো, তারপর ফুচকা সব কিছুই বেশি বেশি ছিল অনেক, তো সেই মোমোগুলোকে আবার আজকে খাওয়ার জন্য রেডি করছে ও। আর আমরা এদিকে বসে সবাই গিফট দেখাদেখি করছিলাম। তারপর দেখো একটা বেড কভার পেলাম অনেকক্ষণ পরে। তারপরে আর একটা বক্স খুলেছিলাম, বক্সটার মধ্যে কি ছিল দেখো তোমরা। এখনো পর্যন্ত একটা প্রেশার কুকার দেখতে পাইনি, আমার বিয়ের সময় শুধু প্রেশার কুকার আর ননস্টিকের কড়াই। এদিকে দেখো ফুচকার আলু মাখা কতটা। তারপরে আবার আর একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সেটাই নিয়ে আসা হলো। তারপর ওই ব্যাগের মধ্যে মানে প্রীতির হাতে ছিল, সেই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল, আর একটা নাকচাবি, সেটাই আর কি বের করে একটু দেখলাম। তারপর দেখো বক্সটার মধ্যে আর একটা ননস্টিকের কড়াই ছিল, এটা ওই নর্মাল কড়াই আর কি, দেখো রেড কালারের নর্মাল কড়াই, কিন্তু ওই পাত বসানো কড়াইগুলো না ভীষণ ভালো হয়। তারপর দেখো গিফট টিপ দেখে তারপর এখন আমরা সবাই মিলে বসেছি মোমো আর ফুচকা খেতে। দেখো নন্দন একদম হাতের মধ্যে কতগুলো রসগোল্লা একসঙ্গে নিয়ে বসে পড়েছে, আর এদিকে চন্দন গিয়েছিল একটু বাইরে, এসেছে সবে আসলো, সব গল্পের শেষে তারপরেও আসলো। তারপর দেখো এদিকে উদয় এই মোমোগুলো ফ্রাই করছিল খাওয়ার জন্য, আজকে খাওয়ার জন্য। তো সবাই মিলে এখন মোমো খাওয়াই চলছিল। তো চলো মোমো টোমো খেয়ে নিই, আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্লিজ 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 সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।